নরেন্দ্রনাথের প্রথম নির্বিকল্প সমাধিলাভের কিছুদিন পূর্বে শ্রীরামকৃষ্ণদেব তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, তুই কি চাস? তাহাতে নরেন্দ্রনাথ বলিয়াছিলেন, আমার ইচ্ছা হয় শুকদেবের মতো একেবারে ৫-৬ দিন সমাধিতে লীন হইয়া থাকি, পরে একটু নিচে নামিয়া শুধু দেহরক্ষার জন্য কিছু খাইয়া আবার সমাধিতে ডুবিয়া যায়। ইহাতে শ্রীরামকৃষ্ণদেব বলিয়াছিলেন, লজ্জা করে না তোর এই কথা বলতে? তুই এত বড় আধার, তোর মুখে এই কথা? ভেবেছিলাম কোথায় একটা বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে। তা নয়, তুই শুধু নিজের মুক্তি চাস। পূর্বে শ্রীরামকৃষ্ণদেব যখন বলিতেন নরেন্দ্র লোক শিক্ষা দিবে, তখন নরেন্দ্রনাথ প্রতিবাদ করিতেন, আমি ওসব পারব না। শ্রীরামকৃষ্ণদেব হাসিয়া বলিতেন, তুই কি পারবি? তোর ঘাড় পারবে, মা ঘাড়ে ধরে তোকে দিয়ে করিয়ে নেবেন। শ্রীরামকৃষ্ণের ইচ্ছে মতো মায়ের কাজে নরেন্দ্রনাথ কতখানি মন প্রাণ ঢালিয়া দিয়াছিলেন তাহা বুঝা যায় তাহার পরবর্তীকালের দু একটি কথা হইতেই। আমার মুক্তির বাপ নির্বংশ হোক, মানুষের দুঃখ কষ্ট নিবারণের জন্য প্রয়োজন হইলে আমি লাখবার নরকে যাইতে প্রস্তুত। দাস তপ প্রস্তুত সতত সাধিতে তোমার কাজ। আর একদিন বৈষ্ণব ধর্ম সম্বন্ধে আলোচনা করতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বললেন, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। নরেন্দ্রনাথ মুগ্ধ হলেন, বললেন, কি অদ্ভুত আলো আজ ঠাকুরের কথাই দেখতে পেলাম। ভগবান যদি কখনো দিন দেন তো আজ যা শুনলাম এই অদ্ভুত সত্য সংসারের সর্বত্র প্রচার করব। পরবর্তীকালে স্বামীজি যে মানুষের সেবার মধ্য দিয়েই ভগবানের উপাসনার কথা এত করে বলতেন, তার উৎস হচ্ছে এই ঘটনাটি। বস্তুত বিবেকানন্দের প্রতিটি কাজেই রামকৃষ্ণ নির্দেশিত। শ্রীরামকৃষ্ণ সূত্র স্বামীজি তার ভাষ্য। সন্ন্যাসী গুরুভাইদের নিয়ে একটি সংঘ প্রতিষ্ঠার নির্দেশও শ্রীরামকৃষ্ণই তাকে দিয়ে যান।